আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি আর বলবো, মনটা অনেক খারাপ, অনেক খারাপ। আমার গাছগুলি খুব খারাপ অবস্থা করে ফেলেছে, মাটির সাথে কি যেন মিশিয়েছে, তো গাছগুলি মরে যাচ্ছে। এই যে দেখেন কি অবস্থা, কিভাবে মরে গেছে, খুব খারাপ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে। এই যে ভুট্টা গাছটাও কেমন নেতিয়ে পড়েছে, সবগুলি কিন্তু মরে যাচ্ছে। মাটির সাথে কি যে মিশিয়েছে জানি না, মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে। আমার গাছগুলি যখনই ফুলে ফলে ভরে ওঠে আমার ছাদ বাগান, তখনই কিন্তু আমার গাছগুলি এভাবে নষ্ট করে ফেলে। অনেক কষ্ট লাগছে আপু ভাইয়ারা, কি বলবো, বলার কোনো নাই, কেন করে জানি না। ড্রাগন গাছ থেকে শুরু করে চালকুমড়া গাছ, তারপরে সজনে গাছ, লজ্জাবতী, তারপরে আপনার ফাঁকা টব, মানে এক জায়গার উপরে যতগুলি আছে সব গাছেই কিন্তু দিয়েছে। তো অনেক খারাপ লাগছে। আমার কয়েকদিন আগে চালকুমড়া গাছ, একসাথে 3টা চালকুমড়া নিয়ে গাছটা মারা গেল, ভেবেছিলাম হয়তো বা আপনি মারা গেল, আবার সন্দেহ জেগেছিল, কিন্তু কোনো ক্লু পাইনি। তবে আজকে যেহেতু একসাথে এতগুলি গাছের টবের মাটি কেমন কালচে হয়ে গেছে, আর গন্ধ একটা অন্যরকম, আর মাটি ধরার পরে যখন হাত ধোয়া হচ্ছে তখন অনেক পিছলা। তো এটা অনেক আমি খুঁটিয়ে দেখেছি, এটা দ্বিতীয়বার ছাদে এসে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি, প্রথমবারটা করিনি। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, কর্নারে যায়নি, ওইখানকার মাটি কেমন হয়ে আছে আর এদিকের মাটিগুলি কেমন কালচে। তো এটা কিন্তু ভেজার কারণে না, কেমন যেন একটা অন্যরকম। আসলে আমি তো জানি আমার টবের মাটিগুলি কেমন, তো কি আর বলবো। এই যে আমার গাছে এত ফলন হয়, আমি এত শাকসবজি খাই, এই হিংসায় বশীভূত হয়ে আমার এই ক্ষতিগুলি করে। একমাত্র হিংসা, আমি কারোর সাথে কোনো বিবাদে জড়াই না, কারোর সাথে মিশি না, কারোর সাথে কোনো করি না। আর এই গাছটার অবস্থা দেখেন কি হয়ে গেছে, একেবারে পুরোটাই কচি পাতাগুলিও হলুদ হয়ে গেছে। এটাতেও দিয়েছে, তো অনেকগুলি টবেই দিয়েছে, সবগুলিতে দেয় নাই, তবে বেশ কয়েকটা টবেই দিয়েছে। এটার অবস্থা অনেক খারাপ। গাছটা অনেক সুন্দর ছিল, কি আর বলবো, এত বাজে কাজ করতে পারে মানুষ। না দেখলে হয়তোবা কেউ বিশ্বাস করবে না, হয়তোবা দেখেও কেউ বিশ্বাস করবে না যে এমনটা করতে পারে। আসলেই এমনটাই হয়েছে আমার সাথে। এমনকি এবার না, এর আগেও হয়েছে আপুরা ভাইয়ারা। এর আগে আমার গাছে ফল ছিঁড়ে ফেলে, তারপরে পরাগায়ন করব, সকালে দেখে গেছি পুরুষ ফুল স্ত্রী ফুল আছে, সন্ধ্যার পরে এসে দেখি পুরুষ ফুলটা নাই, স্ত্রী ফুল আছে, নাহলে স্ত্রী ফুলটা নাই, এরকম হতেই থাকে। এইসব টবেও দিয়েছে। এর আগে লবণ দিয়েছে, গাছ উঠিয়ে ফেলতো, একবার একভাবে ক্ষতি করার চেষ্টা করে। কয়েক মাস আগে ইউটিউবে যখন কাজ শুরু করি আমি, তার কয়েকদিন আগে লবণ দিয়ে পুরা সব গাছ মেরে ফেলেছিল। আমার অনেক কষ্ট লাগছিল, ভেবেছিলাম আজকে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, লাউ গাছ, সজনে গাছ, সব গাছ নিয়ে আমি কিভাবে সার দেই, আমি কিভাবে যত্ন নেই, এটা শেয়ার করব অনেক আপনাদের সাথে। তবে পারলাম না। এই যতগুলো টব দেখছেন এই সব টবে দিয়েছে, কি করব ভেবে পাচ্ছি না, অনেক খারাপ লাগছে। তো এই ভিডিও করতে করতে হঠাৎ মাথায় আসলো যে আমি যদি আমার গাছের গোড়াতে পানি দিয়ে যদি এই সারগুলি ধুয়ে যায়, বিষগুলি, যার কারণে আমার গাছ মারা যাচ্ছে, তাহলে হয়তো বা আমার গাছটি বেঁচে যেতে পারে। অনেক খারাপ লাগছে। তো যেই ভাবা সেই কাজ আমি পানি দিতে শুরু করলাম। ছেলেকে বললাম বালতি আনতে, ও যাচ্ছিল না প্রথমে। তো আলিফ এখানে মগ দিয়ে পানি দিয়েছে, আর পানিগুলির চেহারা দেখেন কেমন যেন চা পাতার রঙের, আর গন্ধ একটা বেরোচ্ছে, আর পিছলা। এ গাছেও দিয়েছে। এই ছোট্ট লজ্জাবতী গাছটা কি করেছে আপু বলেন, আপু ভাইয়ারা কি করেছে? এই গাছটাও এখানেই আছে, কাউকে মারছে, তর মারছে, থাপ্পড় মারছে, ঘুষি মারছে, খুন করছে, কোনো কিছুই না, তারপরেও আমার গাছগুলি ভাবে নষ্ট করে ফেলছে। তো এই যে দেখেন একদম কি লাল টকটকে পানি, এরকম কি দিয়েছে বলতে পারবো না। আপনার যদি ধারণা থেকে থাকে এই বিষয়ে যে কি দিতে পারে, কি কারণে এরকম হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজনা গাছটা যেহেতু ছোট টবে ছিল, এই জন্য আমি ভাবলাম সাজনা গাছটা তুলে ফেলি। তো সাজনা গাছটা তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই বড় টবটাই লাগিয়ে দেব যদি হয়। কারণ এই গাছগুলি করতে আমার অনেক সময় লেগেছে। প্রত্যেকটা গাছ করতে আসলে অনেক সময় লাগে। একটা ছোট বাচ্চা যেভাবে পৃথিবীতে আসে, গাছটাও ঠিক এমন যত্ন নিয়ে পৃথিবীতে আনতে হয়। বীজ থেকে চারা করতে হয়, সেই চারা থেকে আস্তে আস্তে যত্ন নিয়ে তারপরে ফুলে ফলে পরিপূর্ণ হয় একটা গাছ, অনেকটা সময় লাগে। তো লজ্জাবতী গাছটাও যেহেতু ছোট টব, এজন্য এটারও তুলে ফেলেছি, তুলে ধুয়েছি, তারপরেও দেখেন লাল পানি বেরোচ্ছে।
তো আর বেশি ধরে ঝুলি শিকড়গুলি সব নষ্ট হয়ে যায়, এজন্যে এ অবস্থাতেই এমন টবে দিয়ে দিলাম। তো আমার ছাদ বাগানের গাছগুলির জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন যেন আমার গাছগুলি বেঁচে যায়। আর যেই বাকি গাছগুলি আছে আমি চেঞ্জ করতে পারবো না, সেই গাছগুলিতে যেমন ড্রাগন গাছ, তারপরে হচ্ছে চাল কুমড়া গাছ, এগুলিতে আমি চেঞ্জ করতে পারবো না। এজন্য ওইসব গাছে অনেক পরিমাণে পানি দিয়েছি, মা ছেলে মিলে, শুধু আমি না, আমার ছেলেও অনেক কষ্ট পেয়েছে, ও অনেক পানি দিয়েছে। তো দুজনে মিলে অনেক পানি দিয়েছি যেন সারগুলি বের হয়ে যায়, আর বেশ কিছু বের হয়েছে লাল লাল পানি। তো এখন হচ্ছে আপনারা দোয়া করবেন আমার গাছগুলি যেন ভালো হয়, সুস্থ হয়। অনেক কষ্ট লাগছে, এই যে দেখেন এদিক করো, লাল পানি কত লাল, কি দিয়েছে জানি না আর কেন করে। আমি কারোর সাথে কোনো ঝামেলায় জড়াই না, কারো গাছের ধরেও দেখি না, কিন্তু আমার গাছগুলি নষ্ট করে ফেলে একমাত্র হিংসার কারণে।